হাদিসের মধ্যে আসছে ইস্তেগফার হলো সকল রোগের মহা ঔষধ। আল্লাহু আকবার, জোরে বলেন। সব রোগের মহা ঔষধ ইস্তেগফার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আসছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈদের মধ্যে অত্যন্ত অনেক বড় মাপের তাবিঈ। আল্লাহ যার দিলকে খুলে দিয়েছিলেন, আল্লাহ যার চোখকে খুলে দিয়েছিলেন, ওহী বন্ধ করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু আল্লাহ তার কলবকে খুলে দিয়েছিলেন, যার চোখকে খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ তাবিঈ যিনি বহু সাহাবাদের সাক্ষাৎ পেয়েছেন। তার দরবারে হাজার হাজার মুরিদান। একজন মুরিদ এসে হুজুরের কাছে জিজ্ঞেস করে, হুজুর, আমাদের দেশে বহুত বড় দুর্ভিক্ষ শুরু হয়েছে। হুজুর, এই জমিনের দিকে তাকায়া দেখেন, জমিনটা ফেটে চৌচির হয়ে গিয়েছে, কোনো বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে এই জমিনটা ফেটে গেছে, জমিনে কোনো ফসল হয় না। দেখেন গরু বাছুরের দিকে তাকাইয়া, ঘাস না পাওয়ার কারণে ওরাও শুকায় গেছে। দেখেন না পশু পাখির দিকে তাকাইয়া, পশু পাখিদের মুখটাও বেজার হয়ে গেছে। দেখেন না মানুষগুলোর দিকে তাকাইয়া, তারাও না খেয়ে কি হাল হয়েছে। হুজুর, আপনি এমন একটা আমলের কথা বলে দেন, যেই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি দিয়া এই জমিনের ফাটলকে বন্ধ করবেন, আর জমিন থেকে সুন্দর সুন্দর ফসলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। একটা আমলের কথা বলেন। হুজুর বললেন, হে আমার ছাত্র, আমল তো আমি তোমাকে বলতেছি, তুমি বেশি বেশি ইস্তেগফার পড়বা। সুবহানাল্লাহ, জোরে বলেন। বৃষ্টি হয় না, কি পড়ব? ইস্তেগফার পড়বা। জমিতে ফসল হয় না, কি পড়ব? ইস্তেগফার পড়বা। রৌদ্রের মধ্যে ফসল ফেটে গেছে, ফসলের মধ্যে পোকা ধরেছে, কি পড়ব? ইস্তেগফার পড়ো বেশি বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু পরে আর একজন লোক আসছে দরবারে, আয়েশা বলতেছে, হুজুর, আমি বড় গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, তেমন কোনো ইনকামেরও ব্যবস্থা নাই, ফ্যামিলি নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়, ছেলে সন্তান নিয়ে আমার দিন কাটে না, আমার দিন যাইতে খুব কষ্ট হয়। হুজুর, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যেই আমলটা করলে রব্বুল আলামিন আমার কামাইয়ের মধ্যে বরকত দিবে, আমার সংসারে বরকত দিবে, আয় বরকত হবে, আমি কিছু টাকা পয়সাও সঞ্চয় করতে পারবো, আমার মাঠের মধ্যে কিছু জমি জমাও হবে, আমার কিছু গাড়ি হবে, সুন্দর একটা বাড়ি হবে। হুজুর, এমন একটা আমলের কথা বলে দেন, যে আমলে আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দিবে, দরিদ্রতা দূর করে দিবে, আমার অভাব থেকে অভাবকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলেন, তুমিও আমল চাও, কি আমল করবা জাননি? বেশি বেশি ইস্তেগফার বলো। এ আমার সাহাবী, এ আমার ছাত্র, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ইস্তেগফার যদি বেশি বেশি পড়ো, মৌলাই কারীম রব্বুল আলামিন তোমার অভাব আর অনটনকে দূর করে তোমাকে সচ্ছলতা দান করবেন, হাতের মধ্যে টাকা পয়সা দিবেন, জমি ক্রয় করার তৌফিক দিবেন, সংসারের মধ্যে আয় বরকত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে একটু পরে আবার আরেকজন ছাত্র আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছে, হুজুর, ও আল্লাহর ওলি, আমার একটা আরজি ছিল, আমার একটা প্রশ্ন। আমি বড় কষ্টে আছি দুনিয়ার মধ্যে, আমার মতো হতভাগার এই দুনিয়ার মধ্যে কেউ নাই।
কি কষ্টে আছো বলো? হুজুর, দুনিয়াতে সবাই বাবা ডাক শুনতে পায়, আমার কোনো সন্তান নাই, আমি কোনো বাবা ডাক শুনতে পাই না। আমার বাড়িতে ছেলেও নাই, আমার বাড়িতে মেয়েও নাই। হুজুর, আপনার কাছে আসছি, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যে আমলটা আমি যদি বেশি বেশি করতে পারি, আল্লাহ খুশি হয়ে আমার ঘরে একটা পুত্র সন্তান দিবে। আমার মরার পরে, মৃত্যুর পরে আমার পোতার মধ্যে বাতি জ্বালাইবে, আমার জন্য দোয়া করবে। আমার মৃত্যুর পরে সে আমার বংশধর হবে, সে আমার ভবিষ্যৎ হবে। একটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? হুজুর ডাক দিয়ে বললেন, এটা তো কঠিন কোনো বিষয় না, আল্লাহর ভান্ডারে তো সন্তানের কোনো কমতি নাই। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, রব্বুল আলামিন তোমাকে পুত্র সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। হুজুর, আমি কি আমল করব? এবার ডাক দিয়ে হাসান বসরি বলে, এ আমার ছাত্র, আমার সাহাবী, বেশি বেশি করে ইস্তেগফার পড়বা, আল্লাহ তাআলা তোমার ঘরে সুন্দর ফুটফুটে পুত্র সন্তান দান করে দিবে। এরপরে আর একজন লোক আসলো, আইসা বলতেছে, হুজুর, আমাদের এই এলাকার মধ্যে ফসল ফলানোর ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। বলে, কি সমস্যা? দেখবেন যে এলাকার মধ্যে মাঝখান দিয়ে নদী আছে, আমি ওই মোস্তাপুর এলাকায় গেছি, ওরা নদীর ভিতর থেকেই মেশিন লাগাইয়া পানি দেয়, ওইটা জমির মধ্যে যায়। নদীর পানির মধ্যে পলি মাটি আছে, ওই মাটি সহ যখন পানি পৌঁছায় তখন ফসল ভালো হয় না খারাপ হয়? আমরা স্যালো মেশিন দিয়ে ডাইরেক্ট পানি উঠাইয়া দেই, এই পানির চেয়ে নদীর পানির ফসল কিন্তু ভালো হয়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবীর এই তাবিঈর কাছে আয়েশা তার ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর, এই নদী নালা পৃথিবীর বুকে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার কুদরত। ওয়াজআলা খিলালাহা আনহারা, আল্লাহ পৃথিবীর বাঁকে বাঁকে নদী নালার ব্যবস্থা করছেন। আমাদের এই মরুভূমির এলাকা, এখান দিয়ে যদি আল্লাহ কোনো নদীর ব্যবস্থা করত, আমাদের এই এলাকার চাষাবাদটা ভালো হইতো, আমাদের এলাকার ফসলগুলো ভালো হইতো, আমাদের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারত। আমরা কি এমন আমল করব? এমন একটা আমলের কথা বলে দেন, যেই আমলটা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের এলাকার মধ্যে দিয়ে নদী জারি করবে। হুজুর বললেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের মরুভূমির মাঝখান দিয়া নহর জারি করিয়া দিবি। যেই আসে খালি একই আমল। দেখবেন ঢাকা গুলিস্তানে যারা গিয়েছেন, ক্যানভাসাররা যারা হালুয়া বেচে, দেখছেন নি আপনারা? কয় কি আমার মাথা ব্যথা, কয় এক ফাইল খাইলে ভালো হয়ে যাবে। কয় কি আমার যৌন সমস্যা, এইটা খাইলে প্রথম দিনেই কাজ হবে। কয় কি আমার গেরায় ব্যথা, এইটা হলো ডললেই কাজ হবে। যে যেই রোগের জন্য আসো, এক হালুয়াই জীবনের শেষ চিকিৎসা। কথা কয় না? ওই এক হালুয়াই জীবনের শেষ চিকিৎসা। কয় এক ফাইলই যথেষ্ট, দ্বিতীয় ফাইলের প্রয়োজন ঠিক কিনা? যেই রোগী তাদের কাছে যায়, তারা হালুয়া দিয়ে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যেই রোগী যায়, তাকেও একই চিকিৎসা দেয়। বাজার ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমাদের সব সমস্যার সমাধান দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে একটু ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আবার একটু পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ বলেন। ক্লাসে উপস্থিত হইয়া অনেক ছাত্র গাইরে হাজির, পরে না মুখ বন্ধ করে বইছে, আমি তো দেখি কোনটায় কোনটায় পড়ে। এইটাও একটা ক্লাস, ঠিক কিনা জানেন? এই একবার পড়ো না, আর যদি মন থেকে নিয়ত করো আল্লাহ তওবা করলাম, আল্লাহ নবী কি বলছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে। উপস্থিত যত ছাত্ররা আছে ক্লাসের মধ্যে, ছাত্ররা অবাক হয়ে গেল। হাসানে বসরির ক্লাসের ছাত্ররা, এই রোগী কয়েকজন যাওয়ার পরে সব রোগীরা তো আর দেখে নাই যে কারে কি চিকিৎসা দেয়, এক একজন আসছে আর চিকিৎসা দিয়ে পাঠাই দিয়েছে, কিন্তু ছাত্ররা তো দেখছে যে সবাই রে খালি একই চিকিৎসা দেয়, একই চিকিৎসা দেয়, কারণটা কি, আজকে কি হইল, সবাই রে খালি ইস্তেগফার। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর, ও আমাদের ইমাম সাহেব, ও আমাদের আল্লামা সাহেব, ও আমাদের আমিরুল মুমিনিন, আল্লাহর ওলি বুজুর্গ, ও হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি সব রোগীদেরকে একই চিকিৎসা দিলেন, একই চিকিৎসা দেওয়ার কারণ কি আমরা একটু জানতে চাই। হাসানে বসরি ডাক দিয়ে বলে, একটু আল্লাহু আকবার বলার জন্য রেডি হইতে হবে। হাসানে বসরি ডাক দিয়ে বলে, এ আমার ছাত্ররা, আমি যেই চিকিৎসা দেই এটা তো আবার বানানো কোনো চিকিৎসা নয়। কয় হুজুর, এই চিকিৎসা কোথায় পাইলেন? এই চিকিৎসা আমি কোরআনে পাইছি। কোরআনে কোন জায়গায় পাইছেন? বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা নূহের 11-12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের চিকিৎসা দিয়ে দিয়েছে। ওই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের চিকিৎসা দিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলছেন তোমরা শোনো, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। প্রথম জন আসছিল, হুজুর আমি বড় গুনাহগার, আল্লাহ কিভাবে ক্ষমা করবে, তারেও বলছে ইস্তেগফার করো। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দিবে। ও আমার ছাত্ররা, দ্বিতীয় ছাত্র এসে আমার কাছে জিজ্ঞেস করলো, হুজুর, এই অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে যায়, আল্লাহ যদি একটু বৃষ্টির ব্যবস্থা করত। সে আমার কাছে বৃষ্টির জন্য আমল চাইল। আমার মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়ে তোমাদের এলাকাকে সবুজ শ্যামল ফসল দিয়ে ভরপুর করে দিবে। ও আমার ছাত্ররা, তৃতীয় ব্যক্তি এসে আমার কাছে জানতে চাইল, হুজুর আমি বড় দরিদ্র, আমি বড় অভাবী, টাকা নাই পয়সা নাই, আমার ঘরে যেন সচ্ছলতা আসে, আমার যেন দরিদ্রতা দূর হয়ে যায়, আমি কি করতে পারি? আমি তাকে বলেছিলাম বেশি বেশি ইস্তেগফার পড়ো। আল্লাহ আয়াতের মধ্যে বলছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে, সচ্ছলতা দিয়ে তোমার ঘরকে বরকত দিয়ে ভরপুর করে দিবি। আর একজন এসে আমার কাছে বলছে সন্তান হয় না, আর একজন এসে আমার কাছে বলছে নদ নদীর প্রয়োজন। আমি সবাইকে বলছি, আল্লাহ কোরআনে বলছে, ওয়াবানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা,
দুনিয়ার মধ্যে ইস্তেগফার বেশি বেশি পড়ো। এ পর্দার অন্তরালের মা, সন্তান হয় না দেখে পীরের কাছে যাও, সন্তান হয় না দেখে বাবার দরবারে যাও, কত জায়গায় মান্নত করো না, মান্নত করার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ কোরআনে প্রেসক্রিপশন দিছে, এই আমলটা বেশি বেশি করো, আল্লাহ তাআলা তোমার কোল জোরে পুত্র সন্তান দান করে দিবি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার বললে তোমার যত জরুরত আছে আল্লাহ সব পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলো। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইস্তেগফার পড়লে দুনিয়াতে নগদ 3টা পুরস্কার পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? দুনিয়াতেই দেবেন। দুরূদ শরীফের আমল করলেও 3টা পুরস্কার পাওয়া যায়, এটা আখিরাতে। ঠিক কি না? কয় দুরূদ শরীফের আমল করলে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমল নামার মধ্যে 10টা নেকি দান করে। আমল নামার মধ্যে গুনাহ থাকলে 10টা গুনাহ মাফ করে দেয়। আর মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ার কারণে যেই লোকটা মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে 10 গুণ বাড়ায়া দেয়। এই যে 10টা নেকি পাইলাম, 10টা গুনাহ মাফ হইল, 10 গুণ মর্যাদা বাড়লো, এটা কি দুনিয়ায় না আখিরাতে? দুনিয়াতে নগদ তেমন কিছু পাইলাম না, কিন্তু ইস্তেগফার যেই মুমিন মুসলমান দুনিয়াতে বেশি বেশি পড়বে, আমার মওলা বলে দুনিয়াতেই নগদ 3টা পুরস্কার আমি দান করে দিব। শুনতে মনে চায় কি কি? আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস, এটা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل غم فرجا ورزقه من حيث لا يحتسب। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় হুজুর আমরা বুঝি নাই, কিছু নাই, আগে আমাকে সুবহানাল্লাহ বলতে বললেন, আবারও বলেন সুবহানাল্লাহ। না বুঝে সুবহানাল্লাহ বলে নেকি হয় না? কথা বলে না, নেকি হয় না? একবার মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বললে আল্লাহ মিজানের পাল্লা ভইরা তার আমল নামায় নেকি দিয়ে দেয়। একবার মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এমন একটা গাছ হয়, এই গাছটা জান্নাতের একটা ঘোড়া 70,000 বছর পর্যন্ত দৌড়াইলেও তার ছায়া পার করতে পারবে না। না বুঝা বললে নাকি হয় কি হয় না? কয় হুজুর এই হাদিসের মধ্যে আল্লাহ 3টা পুরস্কারের কথা কি বলছে? আল্লাহর নবী বিশ্বনবী বলে, শোনো, দুনিয়াতে তোমরা এমন কোন লোক নাই সংকীর্ণতার ভিতর দিয়ে নাই। ঠিক কিনা? যেদিকে তাকাই খালি হাহাকার। পোলা ইটালি পাঠাইছে, 25 লাখ খরচ করছে, মাফিয়ারা ধরছে, আরো 20 লাখ লাগবে, আছে না নাই? সংকীর্ণতা। জমি করতে গেছে, সার কিনবে, টাকা নাই, সংকীর্ণতা। ভালো চাউলের কটা ভাত খাবে, খাইতে পারে না, সংকীর্ণতা, টাকা পয়সার অভাব। চতুর্মুখী মানুষের সংকীর্ণতা, চতুর্মুখী মানুষের কষ্ট, মামলা মোকদ্দমা, বিভিন্ন জয়ী ঝামেলা, এমনকি ঘরের বউ অনেক সময় জ্বালায়। কি জ্বালায়? এইটা একটু জোরে কইছে, সত্যি মনে হয় বেশি জ্বালায়। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার যদি তুমি
আঁকড়ে ধরো। কি করে ধরবা? قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। যেই লোকটা ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সব সময় ইস্তেগফার পড়বে, বেশি বেশি ইস্তেগফার পড়বে, ঘুমানোর সময় পড়বে, ঘুমে যাইতে পড়বে, হাঁটতে চলতে পড়বে, তখন নিরিবিলি আছে পড়বে, ক্ষেতের মধ্যে নিরাইতেছে পড়বে, চুপচাপ বসে আছে পড়বে, মসজিদে বসে আছে পড়বে। এই যে ইস্তেগফারকে যে বেশি বেশি নিজের জীবনের সাথে সঙ্গী বানাবে, আল্লাহর নবী বলেন আল্লাহ দুনিয়াতে যত সংকীর্ণতা তার আছে সবগুলোর থেকে তাকে মুক্তি দান করে দিবে। এক নাম্বার পুরস্কার। দুই নম্বরে বিশ্বনবী বলেন ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। দুনিয়াতে চিন্তা নাই এমন কোন মানুষ আসেনি। কয় ছেলেরে কেমনে বিদেশ পাঠাবে চিন্তা, ছেলেরে কেমনে লেখাপড়া করাবে চিন্তা, মাইয়ারে কেমনে বিয়া দেবে সেই চিন্তা, বিয়া দেওয়ার পরে আবার জামাইরে বিদেশ পাঠাবে চিন্তা, এরপরে আবার বাচ্চা কাচ্চা হবে, সেইটা সিজারে হবে না নর্মালে হবে চিন্তা, হওয়ার পরে আবার ঠান্ডা লাগছে ডাক্তার কাছে নেবে চিন্তা। দুনিয়াটাই আমাদের চিন্তা, চিন্তা, ঘরের মধ্যে চিন্তা, বাহিরে চিন্তা, জমি জমা নিয়ে চিন্তা, সব বিষয় নিয়ে চিন্তা, এত টেনশন কাজ করে। প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করি কেমন আছো, বন্ধু আমার ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু টেনশনে আছি না নাই জোরে বলে। আমার দয়ার নবী মায়ের নবী বলেন যদি প্রত্যেক সময় ইস্তেগফারকে তুমি তোমার জীবনের সঙ্গী বানাইতে পারো, আল্লাহর নবী তোমার আমার ব্যাপারে বলছে ইস্তেগফারকে যদি সঙ্গী বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবন থেকে টেনশন নামক রোগকে আল্লাহ দূর করিয়ে দিবে। এই দুনিয়ার মধ্যে টেনশন রোগের কোনো ঔষধ বের করতে পারে না। ডাক্তারের কাছে গেলে টেনশনের কথা বললে এটা ঘুমের ট্যাবলেট দেয়, যে খাইয়া ঘুমাই থাক, ঠিক কিনা? ঘুমাই থাকলে আর চিন্তা করার সুযোগ পাবে, কিন্তু টেনশনের কোন ওষুধ বানাইতে পারে না এখন পর্যন্ত বিজ্ঞান। কিন্তু নবী আমার ডেকে বলেন, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলো সত্য না মিথ্যা? নবী আমার ডেকে বলেন তুমি ইয়াকিনের সাথে ইস্তেগফার বেশি বেশি আমল করো, এটাকে তোমার সঙ্গী বানাও, আল্লাহ তাআলা টেনশন রোগ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবে। তিন নম্বরের পুরস্কার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে মানুষ সব চাইতে যেই বিষয়টা নিয়ে চিন্তায় থাকে সেটা হলো রিজিকের ব্যবস্থা নিয়ে। কয় মাঠের মধ্যে ফসল বোনাইছে কয় এটা যদি হয় রিজিকের ব্যবস্থা হবে, পাট যদি সুন্দর হয় বিক্রি করতে গেলে, বিক্রি করতে পারলে টাকা পয়সা হইলে ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে থাকা যাবে, ছেলে যদি ইটালি যাইতে পারে সুন্দরভাবে খেয়ে পেয়ে বাঁচতে পারবো। সব জায়গায় রিজিকের চিন্তা আছে না নাই? আল্লাহর নবী বলে ইস্তেগফারের এটা যদি আঁকড়ায় ধরো, জীবনে যদি এটাকে আঁকড়ায় ধরতে পারো, তোমার রিজিকের যত টেনশন আর পেরেশানি আছে আমি আল্লাহ দায়িত্ব নিলাম, রিজিক নিয়ে আর কোনো টেনশন নাই। এই তিনটা পুরস্কার দেবেন কি? আরে জোরে বলেন কি? অতএব ইস্তেগফারকে নিজের জীবনের সঙ্গী বানাইতে আমরা রাজি আছেনি? জোরে বলেন রাজি আছেনি? কারা কারা রাজি আছি হাত জাগাই দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর একটা হাদিস শুনাই, ইস্তেগফার যারা নিজের জীবনের সঙ্গী বানাবে, নিজের জীবনের সঙ্গী বানাবে, আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে এই দুনিয়াতে বসে কবুল করে নেবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা মুস্তাজাবুদ দাওয়াত শব্দটা বুঝেন না, এটা কি? মুস্তাজাবুদ দাওয়াত হলো ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেয়। কয় হুজুর এটা তো হুজুররা পারবে, আমরা পারবো না। কয় আমরা হুজুররা না, আল্লাহর নবী বলেন যেই আমল করবে
ওই লোকটা কৃষক হইতে পারে, ওই লোকটা ভ্যান চালক হতে পারে, ওই লোকটা রং মিস্ত্রি হইতে পারে, ওই লোকটা ঘরের মধ্যে মা বোনেরা হইতে পারে। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যেই লোকটা ইস্তেগফারের আমল বেশি বেশি করবে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করিয়া নিবি। আল্লাহর কাছে কত দোয়া করেন, কবুল হয় না, ঠিক কিনা? কত কিছু আল্লাহর কাছে চোখের পানি ফেলাই আপনি চান, কিন্তু কবুল হয় না। ও বাজান, অনেক দোয়া আছে যেইগুলো আল্লাহ কবুল করছেন, কিন্তু দুনিয়াতে আপনাকে দিবেন না, দিবেন আখেরাতে। কারণ দুনিয়ার চেয়ে আখেরাতে আপনার দোয়াটার ফল বেশি দরকার হবে, ঠিক কিনা জোরে বল? এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। তবে যদি ইস্তেগফারের আমল করতে পারেন, দুনিয়াতে যদি কল্যাণকর যে কোনো দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে ওইটা দান করে দিন। সুবহানাল্লাহ জোরে বলে। কয় হুজুর আপনার কাছে কোনো প্রমাণ আসেনি? আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেক হাদিসের বিষয় আছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, নাম শুনছেন? হাম্বলি মাযহাবের ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার একটা কিতাব আছে মানাকিব আল ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ইস্তিগফারকে যারা নিজের জীবনের সঙ্গী বানাইছে, তার সকল দোয়া আল্লাহ দুনিয়াতেই কবুল করছে, এর একটা প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। ইমাম আহমদ বিন হাম্বল সাধারণ কোনো মানুষ নয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মুহাদ্দিস, গোটা দুনিয়ার মধ্যে যার সুনাম সুখ্যাতি কোনো জায়গায় কিন্তু বাদ নাই। এখন তো আমরা হাদিসের কিতাব, আমরা কিতাব খুললে আমরা হাদিস পাই, কিন্তু সাহাবাদের জমানায়, তাবিঈদের জমানায়, তাবিঈদের জমানায় হাদিস সংগ্রহ করার জন্য দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বিশ্বের এই অঞ্চল থেকে ওই অঞ্চলে মানুষ যাইত। আহমদ ইবনে হাম্বল তার দিলের মধ্যে আগ্রহ ছিল, যেখানেই কোনো মুহাদ্দিসের নাম শুনতেন ওইখানে চলে যেতেন হাদিস সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ জোরে বল। কত বড় মুহাদ্দিস ছিলেন তিনি? তার মুসনাদে আহমদের মধ্যে, তার মুসনাদে আহমদের মধ্যে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের জমা করেছে। একজন প্রসিদ্ধ ইমাম তার ব্যাপারে বর্ণনা করছেন, তিনি কত বড় মুহাদ্দিস, তিনি কত বড় ফকি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এক বিশাল মাহফিলের মজমায় কয়েকজন মানুষ মিলে 60,000 প্রশ্ন তাকে করা হয়েছে। হুজুর এই মাসালার উত্তর কি? হুজুর এই মাসালার জবাব কি? হুজুর এই বিষয়টার সমাধান দেন। এই 60,000 প্রশ্নের উত্তর তিনি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর নবীজির হাদিস মুখস্থ শুনায় শুনায় দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এত বড় মুহাদ্দিস, তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক এলাকায় গেছে, অনেক দূরে গেছে, যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। ওই এলাকায় খুঁজে এক মসজিদে নামাজ পড়ছে। আগের জমানায় মুসাফির, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে নিজের একটা রুমাল ছিল, একটা চাদর ছিল, ওইটা মাথায় দিয়ে মসজিদের এক কোনায় শুইছে। খাদেম সাহেব ডাক দিয়ে, মসজিদের যে খাদেম ছিল ডাক দিয়ে বলে, হে পথিক, মসজিদের মধ্যে ঘুমানো যাবে না, মসজিদের মধ্যে রাত যাপন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, ও বাজান এই রাতটা একটু আমাকে এখানে থাকতে দাও, আমি একটু রাতটা যাপন করতে চাই, আমি একটু রাতটা থাকতে চাই। কিন্তু খাদেম বেচারা, সে তো আর এত বড় ইমামকে চিনে না, না চেনার কারণে প্রতীক ভেবে বলছে, না না না, তোমাকে আমি মসজিদের মধ্যে থাকতে দিতে পারবো না, তুমি বের হয়ে যাও।
ইমাম আহমদ ইবনে হাম্বল সেখান থেকে বের হয়ে কাছে হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে দেখে একটা বাজার দেখা যায়। ওই বাজারে হাঁটতে হাঁটতে কোথায় যাবে, প্রচন্ড শীতের রাত্র, দেখে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে রুটি বানায়। এই যে তুন্দুল রুটির চুলা আছে না, রুটি বানাইলে চুলায় আগুন তো গরম। ওই রুটির দোকানে একজন যুবক আছে, রুটি বানায়, রুটি ভাজে, রুটি বিক্রি করে, কাস্টমারদেরকে খাওয়ায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রুটি বিক্রেতার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হে যুবক, আমার রাত্রে থাকার কোনো জায়গা নাই, অনেক দূর সফর করে আমি আসছি, আমাকে কি তোমার চুলার পাশে একটু জায়গা দেওয়া যায়? আমি একটু আগুন পোহাবো আর একটু নিজের জরুরত পূরণ করব, এই রাতটা কি থাকার ব্যবস্থা করা যায়? যুবক একজন বুজুর্গ মানুষ দেখে, বৃদ্ধ মানুষ দেখে বলে, আপনি থাকেন, আপনার যাওয়া লাগবে না, আপনি এখানে আগুন পোহান। সুবহানাল্লাহ জোরে বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের চাদরটা বিছাইয়া, চুলার থেকে একটু একটু গরম আসে আর শরীরটা গরম হয়, নিজের হাদিস গবেষণার মধ্যে লিপ্ত হয়ে গেছে। হঠাৎ তাকায় দেখে যুবকের দিকে, যুবক রুটি বানায়, তখন মুখ দিয়া বলে আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি ভাজতে যায়, তখন মুখ দিয়া বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে রুটি দেয়, তখন মুখ দিয়া বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কাস্টমারের থেকে বিল নেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কেমন জানি একটু পর পর তার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয়। এই জিনিসটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বলের দিলের মধ্যে একটু কৌতূহল জাগলো। একজন রুটি বিক্রেতা, একজন হোটেলের মেসিয়ার, তার মুখ দিয়ে এত বারবার ইস্তেগফার কেন সে বলে, কি জন্য সে এই দোয়াটা বেশি বেশি পড়ে, আমার একটু জানতে মনে চায়। রাত্র গভীর হয়ে গেছে। এবার হুজুর জিজ্ঞেস করে, যুবক, তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি কথায় কথায় কাজে কর্মে ফাঁকে ফাঁকে মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বারবার বলো, আস্তাগফিরুল্লাহ বারবার বলো, কেন তোমার এই বারবার আস্তাগফিরুল্লাহ বলার কি কারণ আমার একটু জানতে মনে চায়। এটার দ্বারা তোমার কি এমন হয়েছে আমার একটু জানতে মনে চায়। ওই ছেলেটা বলতেছে, হুজুর, আমি সাধারণ একজন মানুষ হওয়ার পরেও এই আস্তাগফিরুল্লাহ এটা আমি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে এমন পুরস্কার দিয়েছেন, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন। আমি আল্লাহর কাছে যা চাই, আল্লাহর কাছে যে দোয়াই করি, আল্লাহ আমার সব দোয়াগুলো দুনিয়ায় কবুল করে নেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমার সব দোয়াগুলো কবুল হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল বলে, দুনিয়ার মধ্যে বসে তুমি যত দোয়া করছো সব কবুল হয়েছে। ওই যুবকটা বলে, হুজুর, আমার জীবনে ইস্তেগফার পড়ার কারণে যত দোয়া আমি জীবনে করছি সব কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। একটা দোয়া হয়তো বা আমার কোনো গুনার কারণে কবুল হয় না, কিংবা হয়তো মালিক আমার প্রতি বেজার রয়েছে, এই জন্য কবুল হয় নাই। আমি বড় শঙ্কিত, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন, কিন্তু তারপরে আমার ওই দোয়াটা কবুল হয় নাই। আমি বারবার আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়াটা কতবার কেঁদে কেঁদে পড়েছি, তারপরেও কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বলের দিলের মধ্যে কৌতূহল জাগলো, তাহলে সেটা কোন দোয়া জানতে মনে চায় কি চায় না? এটা কি এমন দোয়া যেই দোয়াটা আল্লাহর কাছে করছে কিন্তু কবুল হয় না? সেইটা কি দোয়া? আপনারা শোনার পরে চিৎকার মেরে একটা আল্লাহু আকবার বলতে হবে ইনশাআল্লাহ। এই যুবককে ডাক দিয়ে জিজ্ঞেস করে, যুবক, বলো তুমি কি দোয়া করছো আল্লাহর কাছে? সেই দোয়াটা তোমার কবুল হয় নাই, বাকি সব দোয়াটা কবুল হয়ে গেছে। এবার যুবকটা চোখের পানি ফালাই দিছে।
চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছে, হুজুর দুনিয়ার মধ্যে মালিকের কাছে যা চাইছি দোয়া করে আস্তাগফিরুল্লাহর বদলাতে আল্লাহ সব কবুল করছে। আল্লাহর কাছে সর্বশেষ একটা দোয়া করছিলাম, আল্লাহ এই দুনিয়ার মধ্যে সব চাইতে বড় শাইখুল হাদিস জগৎ বিখ্যাত ফকিহ আর মুহাদ্দিস বর্তমান জমানা, একজন বর্তমান জমানার বুজুর্গ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মৃত্যুর আগে আমি জানি আহমদ ইবনে হাম্বলের সাথে একটু দেখা করতে পারি, আমি যেন আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে পারি, তার হাত দিয়ে যেন একটু মুসাফা করতে পারি, আমি যেন তার কপালে একটু চুম্বন করতে পারি। আমি শুনেছি শেষ জমানার বহুত বড় আল্লাহওয়ালা অনেক বড় বুজুর্গ ব্যক্তি, তার মতো আর পৃথিবীতে আমি আর নাম শুনি নাই। এই জমানার মধ্যে এত বড় বুজুর্গ আর নাই, এত বড় আলেম নাই। আমার মতো একজন রুটি বিক্রেতা যদি তার সাথে সাক্ষাৎ করতে পারে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই আহমদ ইবনে হাম্বল তিনি তো তার সামনেই দাঁড়ানো, ঠিক কিনা জোরে বল, চোখের পানি ফালাইয়া কান্দে, আর যুবকটাকে চুলার কাছ থেকে দাঁড় করাই আইনা কাছে আইনা বুকের সাথে জড়াই ধইরা বলে, এ যুবক সারাদিন ইস্তেগফার করো, আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করে না এটা তুমি কেমনে বুঝলা? তোমার দোয়া আল্লাহ কবুল এমন ভাবে করছে, সুদূর কত দেশ পাড়ি দিয়ে আমি এই এলাকায় এসেছি, আল্লাহ আমাকে এনেছে, আমার নামই হলো আহমদ ইবনে হাম্বল। তোমার দোয়ার বরকতে আল্লাহ আমাকে তোমার সাথে সাক্ষাৎ করানোর জন্য তোমার রুটির দোকানে পৌঁছাই দিয়েছি। যুবক এবার কেঁদে ফেললো, কাঁদে তাড়াতাড়ি হুজুরের সাথে মুসাফা করলো, হুজুরের কপালে চুম্বন করলো, আর হুজুরকে জড়াই ধরে কাঁদতে লাগলো। হুজুর ডাক দিয়া বলে, হে আমার যুবক, আমার কাছে এই জিনিসটা প্রমাণিত হইল, যেই লোকটা দিন রাত ইস্তেগফার পড়ে, যেই লোকটা ইস্তেগফারকে নিজের জীবনের সাথী বানায়, নিজের জীবনের মধ্যে এটাকে আঁকড়ে ধরে, সব সময় ইস্তেগফার বলে আর মালিককে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা আলেম হওয়া শর্ত না, ওই লোকটা মাওলানা হওয়া শর্ত না, ওই লোকটা মুফতি হওয়া শর্ত না, ওই লোকটা আল্লাহর কাছে এত প্রিয় হয়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে দুনিয়াতেই সাথে সাথে দিয়ে দেয়। এই জন্য প্রিয় মোহাব্বতের বাবারা, আমার ভাইয়েরা, আস্তাগফিরুল্লাহর আমল করতে আমরা রাজি আছি, আমরা আস্তাগফিরুল্লাহকে নিজের জীবনের সঙ্গী বানাইতে রাজি আছি। এই দেখো তোমার আমার আমল নামায় গুনার অভাব নাই, ঠিক কিনা জোরে বল? জিজ্ঞেস করতে চাই, তোমার আমার নবীর আমল নামায় কোনো গুনাহ আছে না? একটা গুনাহ নবীজির নাই, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতার মধ্যে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন পয়গম্বর তোমাদেরকে আমি দিয়েছি যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, নবী জন্মের আগেও কোনো গুনাহ নাই, জন্মের পরেও কোনো গুনাহ নাই, আমি তাকে নিষ্পাপ করে বানাইছি। এমন একজন পয়গম্বর কি বলে দেখো, ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, হে আমার উম্মত, আমি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি। নবীর আমল নামায় কোনো গুনাহ আছে? তারপরও নবী 100 বার ইস্তেগফার পড়ে, নবী বুঝি গুনাহ করছে?
দুই কারণে পড়ে। এক নাম্বার কারণ হলো নবী নিজে পড়ে উম্মতকে শিখায় যে তোরাও বেশি বেশি ইস্তেগফার করবি, ঠিক কিনা জোরে বলেন। দুই নাম্বার, নবীরা যখন ইস্তেগফার করে আল্লাহ তাদের মর্যাদাকে জান্নাতে পরকালে আরো বাড়ায় দেয়। এত ইস্তেগফার করছে তোমার আমার নবী, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। ক্ষমা তো চাইছেই, শুধু তাই নয়, এমনকি দুনিয়াতে যারা বান্দা আছে তাদের কাছেও ক্ষমা চাইছে। নবী চাইছে পরকালে জানি আমার আমলনামা ফ্রেশ করে আল্লাহর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। ও আমার মোহাব্বতের বাবারা, নবীর মৃত্যুর সময় চলে এসেছে। মৃত্যুর সময় আসলে আল্লাহ নবী এরকম সাহাবাদেরকে নিয়ে বসছে, বৈশা ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, যে কোনো সময় আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহর নবীর কোনো গুনাহ নেই, তারপরও ক্ষমা চাই। এ আমার সাহাবীরা, আল্লাহর কাছে আমি ফ্রেশ থাকতে চাই, পরকালে আল্লাহর কাছে আমার কোনো হিসাব হোক এটা আমি চাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকো আমার কাছে কোনো কিছু তোমরা পাইবা, কিংবা আমি তোমাদেরকে কোনো কষ্ট দিয়েছি, আমি তোমাদেরকে কোনো আঘাত দিয়েছি, কথা দিয়ে কষ্ট দিয়েছি, কোনো কাজ কর্মে তোমাদেরকে কষ্ট দিয়েছি, আজকে যদি আমার কাছে একটু বলো, আজকে প্রতিশোধ নেওয়ার সময় আছে, সুযোগ আছে, আমি প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিব, আমার কাছে একটু বল। কেউ কোনো কথা বলে না। নবী বিদায় নিয়ে যাবে, সাহাবায়ে কেরাম কান্না করতে শুরু করেছে। নবী বারবার বলার কারণে একজন দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো। কেমনে পাবা? আল্লাহর নবী, আপনার কাছে একটা দরিদ্র মানুষ আসছিল, সে আইসে আপনার কাছে ভিক্ষা চাইছে, তখন আপনার কাছে টাকা ছিল না, আমার থেকে আপনি নিয়ে তারপরে তাকে দিয়েছিলেন। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজলকে বললেন, ফজল, তাড়াতাড়ি ঘরের থেকে 3 দিরহাম এনে এই সাহাবীকে দিয়ে দাও। তাকে দিয়ে দেওয়া হলো। এরপরে জিজ্ঞেস করা হলো, বলো তোমাদের মধ্যে এমন কেউ আসোনি যাকে আমি কষ্ট দিয়েছি, যাকে আমি দুঃখ দিয়েছি, আমার কারণে কষ্ট পেয়েছো? এক সাহাবী দাঁড়াই গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা কষ্ট দিয়েছেন। সাহাবায়ে কেরাম তার দিকে চোখ বড় বড় করে তাকাইলো, কি কয়, আহম্মকটা কেন দাঁড়াইলো? এই সময় নবীজির মুমূর্ষু অবস্থা, নবীজি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আর সে দাঁড়াইছে নবী নাকি কষ্ট দিয়েছে সেই কথা বলার জন্য। কিন্তু যেখানে নবী উপস্থিত, সাহাবায়ে কেরাম কিছুই বলতে পারে না। সাহাবায়ে কেরাম শুধু কান্দে, চোখের পানি ফেলায়। আল্লাহ নবী জিজ্ঞেস করো, আমার সাহাবী, বলো তোমাকে আমি কেমনে কিভাবে কষ্ট দিয়েছি? আল্লাহ নবী গো, অমুক যুদ্ধের মধ্যে ঘোড়া চালাইতেছিলেন, এমন সময় আপনার হাতে একটা চাবুক ছিল, ওই চাবুকটা ঘুরতেছিল। যুদ্ধের চলাকালীন সময়ে চাবুকটা নিয়ে যাইতেছিলেন, এমন সময় আমি পাশে দাঁড়ানো ছিলাম, ওই চাবুকটা আমার পিঠের মধ্যে আইসা লাগে, আমি ব্যথা পাইছি, আমি আঘাত পাইছি, সেই প্রতিশোধটা আজকে নিতে চাই। নাউজুবিল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বলে, কি বলে? একজন সাহাবী দাঁড়ায় যে আমার থেকে প্রতিশোধ নেও, দয়ার নবীর থেকে প্রতিশোধ নিও না। যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, এই সময় যদি নবীর গায়ে একটা চাবুকের আঘাত লাগে, নবী সহ্য করতে পারবে না। সাহাবীরে নবী বসাই দিয়ে বলে, ও আমার সাহাবী, মামলাটা আমার সাথেই সমাধান করতে দাও, প্রতিশোধটা আমার উপর দিয়েই নিতে হবে। এ ফজল, যাও ঘরের মধ্যে দেখো ওই চাবুকটা এখনো বিদ্যমান আছে, নিয়ে আসো। চাবুকটা নিয়ে আসা হইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাদের চাবুকটা দিলেন, এই নাও আমার পিঠটা পেতে দিলাম, আমার পিঠের মধ্যে আঘাত করো।
সাহাবী এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চাবুক যখন আমার পিঠের মধ্যে লাগছিল, ওই সময় আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, কোনো কাপড় ছিল না, গেঞ্জি ছিল না। আপনার গায়ের মধ্যে তো জামা রয়েছে, চাবুক দিয়ে আঘাত করলে জামার উপরে লাগবে, আপনার পিঠের মধ্যে তো ভালোভাবে লাগবে না। আল্লাহর নবী নিজের গায়ের জামাটা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম সবাই কাঁদতেছে, হারে মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে? নবীর এই মুমূর্ষ অবস্থায় এইভাবেও কি কেউ নবীজিকে কষ্ট দিতে পারে? আল্লাহর নবীর সাহাবীরা কান্দে। আল্লাহর নবী নিজের জামাটা খুইলা দিয়া ওই সাহাবীরে বলে, আমার সাহাবী, এই নাও আমার পিঠটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, নেও আমার পিঠের মধ্যে আঘাত করো, তোমার কোনো বাধা নাই, তোমার কোনো বিপত্তি নাই। সাহাবী এবার পিছন দিক থেকে গিয়ে ওই চাবুকটা হাতের মধ্যে, উপস্থিত মজলিসটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সবাই অপেক্ষায় আছে, আহারে নবীর গায়ে যদি এই লোকটা আঘাত করে প্রতিশোধ হয়তো নেওয়া হবে, কিন্তু নবীজি কত কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নবীজির সামান্য কষ্টও কেউ সহ্য করতে পারত না। খুবাইবকে যখন শহীদ করা হয়, তখন এলাকার কাফের বেঈমানেরা বলেছিল, খুবাইব, ও খুবাইব, তুমি বলো তোমাকে আমরা ছেড়ে দিব, আর তোমার এই শাস্তি আমরা মুহাম্মদকে দিব। তুমি যদি এই কথায় রাজি হও, মুহাম্মদকে শাস্তি দিব, তাহলে তোমাকে আমরা বাস্তবেই ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ঈমানের পাওয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। খুবাইব দাঁড়িয়ে বললেন, হে কাফের মুশরিক বেঈমানের দলেরা, নবীকে একবার দেখেই নবীর প্রতি ঈমান আনছি। ওই নবী আমাদের কোনো কারণে কোনো যে কষ্ট পাবে এটা সহ্য করব না। আমার কারণে নবীর হাতে পায়ের মধ্যে একটা কাঁটা বাঁধবে, এটা আমি খুবাইব সহ্য করতে পারবো না। তোরা আমাকে শাস্তি দিয়ে দে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে যদি কোনো কথা বলো, আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করো, আমি খুবাইব তোমাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম নবীর কোনো কষ্ট সহ্য করতে পারতো না। উহুদ যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম নিজেরা জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম নিজের বুককে নবীর সামনে পেতে দিয়েছে। এক সাহাবী আয়েশা বলে, আল্লাহর নবীর মাথার ভিতর দিয়ে হেলমেটটা ঢুকে গেছে, এই দাঁতের ভিতর দিয়ে ঢুকে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামল নাই। কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞেস করে, কি নিয়ে আসছো, আমি আল্লাহর কাছে কি বলবো? আবার নামাজের দিকে তাকায় দেখি নামাজ বড় ভেজাল, রোজার দিকে তাকায় দেখি রোজা বড় ভেজাল, হজের দিকে তাকায় দেখি হাজি না বললে আমার ভালো লাগে নাই, হজে ভেজাল। আমি দান খয়রাতের দিকে তাকায় দেখি দান খয়রাতে ভেজাল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ানোর মুখ নাই। সাহাবারা তো সব আমল তাকওয়ার সাথে করছেন, তারপরও আমলকে কত ছোট মনে করছে, ঠিক কিনা জোরে বলো? আমরা কোনো আমল করি না, তারপরও আশা করি আমরা জান্নাতে চলে যাব। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এ আল্লাহর নবীর সাহাবী কি নিয়ে আসছো আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ, উহুদ যুদ্ধের ময়দানে ওই নবীজির কাফেরদের আঘাতের কারণে নবীজির মাথার মধ্যে দিয়ে যে হেলমেটের কড়া ঢুকে গিয়েছিল, ওই কড়া দুটো বের করতে গিয়ে আমার দুইটা দাঁত আপনার নবীর কাছে ব্যয় হয়েছে। আল্লাহ, আমার জীবন
জীবনে এই আমলটুকু আছে, এই আমলের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে আমি এই কথা বলবো। সাহাবা একরাম নবীর প্রিয় ছিল, সাহাবা একরাম নবীর প্রাণ ছিল। সাহাবাদের কাছে নবী তাদের জীবনের চাইতেও বেশি মায়ার ছিল, ঠিক কিনা জোরে বলো। এই সাহাবী নবীজিকে চাবুক দিয়ে পিটাবে, এই সাহাবী চাবুক নিয়ে নবীজির পিঠের পিছনে গেছে। উপস্থিত মজলিসের সবাই কান্না করতেছে, মজলিসটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, পেরেশানি হইতেছে কি হবে। আল্লাহর নবীর পিছনে গিয়ে ওই সাহাবী হাতের থেকে চাবুকটা ফালাই দিয়া তাড়াতাড়ি নবীকে পিছন দিক থেকে গিয়া মাজার মধ্যে দিয়ে হাত দিয়া নবীজিকে পিছন দিক দিয়া নিজের বুকের সাথে মিলাইয়া জড়াইয়া ধইরা নবীজির পিঠের মধ্যে ছিল মোহরে নবুয়ত। এটা হলো নবুয়তের সিল মোহর, আর কোন নবী দুনিয়ায় আসবে না। নবুয়তের সিল মোহরে, আল্লাহর নবীর নবুয়তের সিল মোহরে ওই সাহাবী নবীজিকে জবাই ধইরা চুমো দিয়েছে। আল্লাহু আকবার বলে, চুমু দিয়েছে, চুমু দিয়ে কাঁদতেছে। এই মোহরে নবুয়ত, এইখানে চুমু দেওয়ার পরে সাহাবী চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবীজি এটাকে সরাইয়া ঘুরাইয়া আছে, ও সাহাবী কি হয়েছে, তুমি আমার প্রতিশোধ দিবা না, নেও না? আল্লাহর নবী আপনার এই মোহরে নবুয়তে চুমু দেওয়ার জন্য এত বড় একটা নাটক করছে। ও পয়গম্বর, আমার কাছে কোনো ঈমান নাই, কোনো আমল নাই, কোনো পুঁজি নাই, আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, আমার কাছে কোনো পুঁজি নেই, আমি আল্লাহরে বলবো আমার এই ঠোঁটটা নবীজির মোহরে নবুয়তের সাথে মিল ছিল, আল্লাহ এই উসিলা করে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে বল। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির জীবনটা এমন ছিল 100 বার ইস্তেগফার করতেন। মৃত্যুর আগে নবীজি সাহাবাদের থেকে দাবি ছুটাইছেন, সাহাবাদেরকে ডেকে ডেকে দাবি ছুটাইছেন, তুমি আর আমি কি করতেছি, তুমি আর আমি কি করতেছি, তুমি আর আমি ইস্তেগফার থেকে কত দূরে আছি, ঠিক কিনা জোরে? এই জন্য আমরা ইস্তেগফার করার জন্য তৈয়ার আছি না? কথা বলেন, আমরা তৈয়ার আছি না? মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কিছুই তো বলেন, ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হায়াতের দিন ফুরাইয়া যায়, বন্ধু তুমি আসো নিরালায়, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোঁকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুসূচনায়, হায়াতের দিন ফুরাইয়া যায়, ঠিক কিনা জোরে? কেউ জানে না কার যে কখন আসবে সমন জারি, আজরাইল আসিলে তোমায় দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি, ঠিক কিনা? সঙ্গী সাথী পরাবে
কাফন, ও তোর সঙ্গী সাথী পরাবে কাফন, ভাবনির আলায় তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুসূচনায়, হায়াতের দিন ফুরাইয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। ও ভাইয়েরা আমার, জীবনের এই শেষ মুহূর্তে আসো আমরা আজকে যেই আলোচনাটা হল, পুরা এই সোয়া ঘন্টা 1.5 ঘন্টার আলোচনার থেকে একটা মেসেজ তো আমাদের বাড়ি নিয়ে যাইতে হবে। ঠিক কিনা? আমি আমার ব্যক্তিগত আলোচনা কখনো 4-5টা বিষয় নিয়ে আমি করতে পারি না, এটা আমার তবিয়তের বাইরে, আমার উস্তাদের নিষেধ। একটা বিষয় মানুষকে এমনভাবে বুঝাইতে চাই, মানুষ যেন এই বিষয়টাকে গুরুত্ব দেয়, আমল করে নিজের জীবনকে হেদায়েতের পথে পরিচালিত করে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারে। ঠিক কিনা জানো? আজকের এই সোয়া ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা থেকে আপনাদের কি বুঝে আসলো? ইস্তেগফার আমাদের পড়ার তেমন একটা দরকার নাই। কথা বলে না? ইস্তেগফার পড়ার দরকার আসেনি? আরো জোরে বলেন, দরকার আসেনি? কেমন দরকার? মাঝে মধ্যে পড়ব, তাই ডেলি একবার, খালি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাই একবার আস্তাগফিরুল্লাহ এই পড়ব, সব সময় পড়ব আর ছাড়ব না। এই যে একজন বলছে, একদম মুজাহিদ, ইস্তেগফার আমার জীবন সঙ্গী, আমি তাকে আর ছাড়ব না। ঠিক কিনা জোরে বল? ইস্তেগফার পড়ার ক্ষেত্রে তোমাদের এতদূর সময় আমি বিভিন্ন আয়াত হাদিস দিয়ে উদ্বুদ্ধ করলাম, বললে কি হবে। এখন একটা বিষয় তোমাদের সামনে পেশ কর। কোরআন বলতেছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তরজমাটা বোঝেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী আমার ইস্তিগফার আপনি পড়েন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। যেই গুনাহটা আমরা মনে করি এটা ক্ষমার অযোগ্য, আমাদের ধারণায় ওই গুনাহটাও ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নেই? আমাদের নিজেদের কাছে যেইটা মনে হয় ক্ষমার অযোগ্য, ওইটাও আল্লাহ মাফ করবেন। এমনকি সাহাবাদের নজরে যেই গুনাহটা ক্ষমার অযোগ্য, ওই গুনাহটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার আর তওবার ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা, উনি রাত্রিবেলা নবীর দরবার থেকে বাড়ির মধ্যে গিয়েছে। এমন সময় দরজা বাহির থেকে কে যেন ডাকতেছে, ঘরের মধ্যে খটখটাইতেছে দরজা। ভিতর থেকে আবু হুরায়রা জিজ্ঞেস করে, কে? বাহির থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসলো, আমি অমুক, আপনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী দরজা খুলে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, এত রাত্রে তুমি আমার ঘরের সামনে কেন এসেছো? কি কারণে এসেছো আমি একটু জানতে চাই। ওই মহিলা বলে, দিনের বেলায় আসার মতো আমার কোনো মুখ নাই, আমি রাতের বেলা এসেছি যেন আপনার থেকে একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা জানতে চাও তুমি একটু বলো। এবার ওই নারী বলতে লাগলো, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, শোনো, আমি শয়তানের ধোঁকায় পড়ে পর পুরুষের সাথে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। নাউজুবিল্লাহ বলেন। ওই পর পুরুষের সাথে জিনা করার পরে আমার গর্ভের মধ্যে একটা বাচ্চা আসলো। এই বাচ্চা আসার পরে আমি কোথায় যাব? আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম, কোন মানুষ থেকে আমি আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে যাওয়ার পরে
আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চা নিয়ে আমি মানুষের কাছে কেমনে আসবো? এই জন্য ওই বাচ্চাকে আমি ওই সময় জঙ্গলের মধ্যে গলা টিপে হত্যা করে ফেললাম। নাউজুবিল্লাহ বলেন। হত্যা করার পরে আমার দিলের মধ্যে অনুশোচনা জাগলো। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি মালিকের কাছে তওবার কোনো দরজা খোলা আসেনি? যদি থাকে আমি তওবা করতে চাই, আল্লাহর কাছে আমি মাফ চাইতে চাই। এমন কথা শুনে আবু হুরায়রা রেগে বেগে তেলে বেগুনে জ্বলে উঠলেন। জেনা করেছো ভালো কথা, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কেন তাকে দুনিয়ার থেকে বিদায় দিলা? আবু হুরায়রা বলল, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার জন্য আমার এই দরবারে কোনো ক্ষমা নাই। ওই মহিলা বের হয়ে যাওয়ার পরে ওই আল্লাহর নবীর সাহাবী নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার কাছে একজন মহিলা আসছে, এসে আমাকে জিজ্ঞেস করে এই ঘটনা খুলে যখন আল্লাহর নবীর কাছে বলছে, আল্লাহর নবী বলে, হে আমার সাহাবে, তুমি কেন মহিলাকে নিরাশ করেছো? কেন মহিলাকে তুমি নিরাশ করে তাড়িয়ে দিয়েছো? তুমি কি জানো না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আর সূরা নূহের এই 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সিরিয়াস, ক্ষমাশীল, যেই ক্ষমা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। ও সাহাবা ইকরাম, তোমাদের কাছে যেটা ক্ষমার অযোগ্য সেটাও আল্লাহ ক্ষমা করতে পারেন। ওই মহিলা এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তেগফার করে বেশি বেশি মালিককে খুশি করেছে। আল্লাহ আমাকে জানাইছে, আল্লাহ ওই মহিলার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আবু হুরায়রা বলে, আমি কি করেছি? আমি কত ভুল করেছি, আমার জন্য কাজটা করা ঠিক হয় নাই। তাড়াতাড়ি সেই মহিলাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক সময় তিনি পেয়েও গেলেন। ডেকে বললেন, ও মহিলা, তুমি খাঁটি দিলে তওবা করেছো, ইস্তেগফার করেছো, তোমার তওবার ইস্তেগফার আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সর্বশেষ কথা বলতেছি আপনাদের সামনে, যেই গুনার ক্ষমার বিষয়ে আল্লাহর নবী পর্যন্ত মনে করে এই গুনাহটা ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে খাঁটি দিলে ইস্তেগফার পড়ে আর মাপ চাওয়ার মতো চাইতে পারে, নবী যেই গুনাহকে ক্ষমার অযোগ্য মনে করে, আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে ওই গুনাহটাকেও আল্লাহ মাফ করে দেন। এ আমার আড়াইপাড়ার মুমিন মুসলমানেরা, ও আমার রাজুর মাদারীপুরের মুহাব্বতের বাবারা, আজকে থেকে খাঁটি দিলে তওবা করো আর ইস্তেগফার করো। জীবনে কত নামাজ কামাই দিয়েছো, কত রোজা নষ্ট হয়েছে, কত বিপর্দায় চলেছো, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জীবনে কত গুনাহ তোমার আমার দ্বারা সম্পাদিত হয়েছে। আজকের এই মাহফিলের থেকে তওবা করো, ইস্তেগফার করো। ইস্তেগফারকে নিজের জীবনের সাথী বানাবা, আর এইগুলোর থেকে খাঁটি দিলে তওবা করে আজকে এই গুনাহ মোচন করে আমল নামাকে ফ্রেশ করে পুতু পবিত্র বানাইয়া কারা কারা বাড়ি যাইতে রাজি আছো? হাত জাগায় দেখাও। লিল্লাহি তাকবীর। হাত জাগায় রাখেন, সকলেই হাত জাগায় রাখেন, সকলেই বলেন, আয় আল্লাহ, আপনার কাছে খাঁটি দিলে তওবা করিতেছি, ইস্তেগফার করিতেছি, আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন।
আমাদের তওবাকে কবুল করে নেন। আর কোনোদিন নামাজ কামাই দেবনি যুবক ভাই। এই জোরে বলো যুবক ভাইরা, জোরে বলো। ইনশাআল্লাহ ফজরের জামাত খালি কামাই দেব, আর কোনোটা কামাই দেব না, ওইটাও কামাই দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। হাত নামান। আল্লাহ এই এলাকার মানুষগুলোকে কবুল করেন।